কত না গ্রন্থে, কত না কণ্ঠে পঠিত তব অসংখ্য কাহিনী। এই শুনছো না? আবার হাসি হচ্ছে। তুমি আমাকে এই শুনছো না? তুমি তো সত্যি শুনছো না। আবার তুমি আমাকে তুমি বন্ধুরা, আজকের কাহিনীটা একবারে পার্সোনাল। উত্তম সুচিত্রার জীবনের একটা ঘরোয়া কাহিনী। কি করবে? বিয়ে করব। কাকে? বলো না কাকে। কি জানি? তোমাকে তোমাকে তোমাকে। পাগল হয়েছে না? আমাকে তুমি বিয়ে করবে? না, বিয়ে করবে না। এই রোদ্রে বাসে করে ট্যাং ট্যাং করে এসে এই অখাদ্য খাবারগুলো খেতে হবে। মামা বাড়ির আবদার পেয়েছো তুমি? দাদা, হঠাৎ আমাকে নির্বাচন করতে গেলে কেন? উত্তম কুমারকে নিয়ে সুচিত্রার জীবনে বহুবার অশান্তির ঘটনা হয়েছিল। অশান্তি হয়েছিল সুচিত্রা এবং দিবানাথের মধ্যে। শোনা যায় সুচিত্রা নাকি স্বামীকে ত্যাগ করেছিলেন। ডিভোর্স না হলেও আলাদা হয়ে গেছিলেন তাঁরা। শেষ পর্যন্ত আমাকে ঠিক করবে? শেষ পর্যন্ত না, গোড়া থেকে তোমাকে ঠিক করেছি। একটা কথা বুঝে থাকো, আমি এমএ পাস করে 2 বছর ভ্যারান্ডা ভাবছি, বুঝলে? সেই জন্য বলছিলাম যে আমাকে বিয়ে না। টাকার আন্ডিল একটা সেটকে বিয়ে করা উচিত ছিল। তুমি বুঝছো না, তোমাকে বিয়ে করলে আমি খাওয়াবোটা কি? খাওয়াতে হবে না, আমি খাওয়াবো। তুমি খাওয়াবে? হ্যাঁ। ভেরি গুড। সুচিত্রার বাড়ির নাম ছিল রমা দাশগুপ্ত। জন্ম হয়েছিল বাংলাদেশে। বাবার নাম ছিল করুণাময় এবং মায়ের নাম ছিল ইন্দিরা দেবী। বাবা এক স্কুলে হেডমাস্টার ছিলেন আর মা ছিলেন হাউসওয়াইফ। রমা 5 ভাই বোন ছিলেন। রমা কিন্তু ছিলেন সবাইকার থেকে ছোট। একবার সপরিবার পুরী বেড়াতে গিয়েছিলেন। ঘুরতে ঘুরতে হঠাৎ দিবানাথের ঠাকুমার চোখে পড়ে যান রমা। রমা কিন্তু তখন ছিলেন এক পুতুলের মতন দেখতে। ঠাকুমা দিবানাথের জন্য এক চোখেই রমাকে পছন্দ করে ফেলেছিলেন। রমার বয়স ছিল তখন মাত্র 16 বছর। দুবাড়ির ইচ্ছেতেই দিবানাথের পরিবারে গিয়ে উঠলেন রমা। বিয়ের পরে রমা জানতে পারলেন দিবানাথের ব্যক্তিগত জীবনের সম্পূর্ণ কাহিনী। যতটা দাপট পর্দায় ছিল, তবে ততটাই দাপট ব্যক্তিগত জীবনে রাখতে পারেননি রমা। ভালো আছেন স্যার? একেবারে চোখ বুঝিয়ে ঘুমিয়ে আছে। সেরে যাবে? ভালো না তো একদমই সেরে যাবে। খেলার মাঠে আবার হিটেন বলে রাখ কেন? সে না হয় গড়ের গেট পাশের বেলায় খাটে। খেলার মাঠে যাচ্ছ তারই ঠিক। কৃষকেরা চিরকাল ফিমরাতেই হবে। কেন তুমি জানতে পেরেছ? বর্ষায় ভিজে কাদার উপর অমন করে পা ঠুকবেন না সাহেব। দেখুন তো, আপনার এই অমন সুন্দর কাদার ছিটে একবারে ভরে ভগবান তোমাকে শাস্তি দেবেন। মনে হয় তিনি ছিলেন পরিস্থিতির শিকার। লোকে বলে সুচিত্রার দাম্পত্য জীবন নাকি একবারে সুখী ছিল না। বিয়ের পর কিন্তু অনেক ঘটনা ঘটেছিল তার জীবনে। দিবানাথের সঙ্গে বিয়ের 1 বছর পর তাদের এক সন্তানের জন্ম হয়েছিল। শোনা যায় ওই পুত্র সন্তান নাকি বাঁচেনি। তার জন্য পরিবার থেকে কটাক্ষ সহ্য করতে হয়েছিল রমাকে।
দিবানাথ বউকে বাড়িতে বসিয়ে বসিয়ে খাওয়াতে রাজি ছিলেন না। রমা এত সুন্দর ছিলেন কি স্বামী দিবানাথ রমাকে সিনেমার পর্দায় নিয়ে গিয়ে উঠেছিলেন। আচ্ছা, সেদিন যে ঝগড়া হলো, আপনার কি কোনো দোষ ছিল না? মানে আপনি কি বলছেন কি? আপনি কি মনে করেন দোষটা একটা তো? আমি একলা অন্যায় করেছি, আর তার জন্য আমাকে ক্ষমা চাইতে হবে কেন? আপনিও তো বলতে পারতেন আসুন মিটিয়ে ফেলি। কেন কেন কি হয়েছে কি? কি হয়েছে জানেন না আপনি? প্রকাশ হচ্ছে যা হয়েছে তার জন্য আপনার দুঃখিত হওয়া উচিত ছিল। আরে এ তো ভারী মজা তো। সিনেমা লাইনে যেতেই রাতারাতি পাল্টে যায় রমার জীবন। ठहर पारो, मैं आ गया हूँ। क्यों? उस रात की बात तुझे याद नहीं क्या? हाँ, और वो चिट्ठी भी जो तुमने लिखी है। मुझे माफ कर दे पारो, वो खत मैंने जल्दी में ही लिख दिया था। न जाने मुझे क्या हो गया था, सोचने की ताकत भी नहीं रही। चुप रहो, मैं वो सब सुनना नहीं चाहती। सुनो पार्वती, जैसे कैसे भी होगा मैं अपने माता पिता को राजी कर लूंगा। तुम्हारे माता पिता हैं और मेरे नहीं है, उनके राजी होने और न होने की जरूरत नहीं है। क्यों नहीं, लेकिन उन्हें तो इस बात से इनकार नहीं है ना। बिल्कुल इनकार है, जाने दो मुझे। কিছুদিন পরেই রমা হয়ে উঠলেন আমাদের বাংলা সিনেমা টলিউডের মহানায়িকা সুচিত্রা সেন। क्या हुआ भैया? मत जाओ माया, मत जाओ, मत जाओ, मत जाओ, मत जाओ। क्या हुआ? क्या हुआ? तुम चिल्ला रहे थे मैं चिल्ला रहा था। नींद में? भैया मैं कहूँ तो और क्या कहूँ? मुझे इस नाम से नफरत है। तुम नहीं जानती माया, इसलिए कि अच्छा तो अच्छा भैया नहीं, भाई जी का करूंगी। नहीं, भाई जी मत कहो। कहना है तो कुंदन कहो या बाबू कहो, जैसा कि प्यार करने वाले मुझे कहते हैं, जैसे कि सभी मुझे कहते हैं। मैं तुमसे छोटी हूँ ना, नाम से कैसे पुकार सकती? যত কাজ তত টাকা রোজগার করেছিলেন দিবানাথ, কিন্তু সুচিত্রার টাকার ওপর বড় বড় চোখ করে নজর রাখতেন। এমনকি মোটা টাকা দিবানাথ কেড়ে নিতেন সুচিত্রা সেনের কাছে। বন্ধুরা, আসল তো দিবানাথের ইচ্ছে ছিল স্ত্রীকে হাতের পুতুল করে রাখার, কিন্তু সুচিত্রা ছিলেন বহু শক্ত ধাতুতে গড়া। কিছুদিন এভাবেই চলেছিল। হঠাৎ বড় পর্দায় উত্তম কুমারের সঙ্গে সুচিত্রার নতুন নতুন সিনেমা দেখা গেল। উত্তম কুমারের সঙ্গে যখন বড় ছবিতে আসলেন সুচিত্রা, তখন সমীকরণটা পাল্টে গেল। রিনা, মিস্টার দাশগুপ্ত তোমাকে আবার রিমাইন্ড করে দিতে বলেছেন। মিস্টার দাশগুপ্ত? ওই যে আমাদের অ্যালুমিনিয়াম ম্যানেজার, ওরা ওই ফ্যাক্টরিতে একটা ক্যান্টিন ওপেন করতে চায়। আরে ওই যে কি বলে ওই ওই উদ্বোধন। না না, আমি এসব পারবো না। ওদের কিন্তু ভীষণ ইচ্ছে যে তুমি। আমি কেন? প্রত্যেকটা ছবি হিট হতে লাগলো উত্তম সুচিত্রার। অর্থ, খ্যাতি, জনপ্রিয়তা, ক্ষমতায় সুচিত্রা পেলেন নিজের পায়ের তলায় একটি শক্ত জমিন।
সুচিত্রা সেনের ব্যক্তিগত জীবনে উত্তম কুমারের পদার্পণ নিয়ে খুব অশান্তি হয়েছিল সুচিত্রা এবং দিবানাথের মধ্যে। কথাটা কিন্তু বহু দূর পর্যন্ত গেছিল ও কথা কাটাকাটিও হয়েছিল, যার জন্য সুচিত্রা নিজের স্বামীকে ত্যাগ করেছিলেন। ডিভোর্স না হলেও আলাদা হয়ে গেছিলেন সুচিত্রা। দিনের পর দিন, মাসের পর মাস পেরিয়ে গেল। উত্তম সুচিত্রার সব ছবিগুলো সুপার হিট হতে লাগলো। একদিন সুচিত্রা সেন স্টুডিওতে একটি বাংলা ছবির শুটিং করছিলেন। তখনই স্টুডিওর ফোনের ঘন্টিটা বেজে উঠল আর ফোনে এলো একটি কুখবর। স্বামী দিবানাথের মৃত্যুর সংবাদ পেলেন সুচিত্রা সেন। সুচিত্রা সেনের চোখ থেকে ঝরঝর করে জল বয়ে গেল। নিজের হাত দিয়েই মুছে ফেলেছিলেন নিজের সিঁদুর সুচিত্রা সেন। বন্ধুরা, সিনেমার পর্দায় যা দাপট ছিল মহানায়িকার, গুন্ডা, কেন তুমি জনিকে মেরেছো? Why? তা কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি দাপটটি রাখতে পারেননি। You will be punished. God will punish you. ভগবান তোমাকে শাস্তি দেবেন। নিজের সংসার জীবনে সুখী হতে পারেননি একটা দিনের জন্যেও সুচিত্রা সেন। তবে নিজের মূল্যবোধ বিসর্জন দেননি তিনি। একাই মেয়ে মুনমুনের বিয়ে দিয়েছিলেন তিনি। রাজ পরিবারে খুঁজে ভালো বর খুঁজেছিলেন তিনি। বাকি জীবনটি নিজেকে গুটিয়ে রেখেছিলেন তিনি। অন্তরালে চলে গিয়েছিলেন তিনি। মৃত্যুর সময়ও মহানায়িকাকে শেষবারের জন্যে কেউই দেখেনি। জীবনকে আলো দিয়ে গেছিলেন তিনি। আর তাই জন্যেই আজও আমরা মহানায়িকাকে ভুলতে পারিনি উত্তম সুচিত্রার সেই ছবিগুলো। আজও দেখি আমরা বাংলা এবং হিন্দি সিনেমায় মনের জানলায় উঁকি দেয় উত্তম সুচিত্রার অসাধারণ ভালোবাসা, যারা বাংলা চলচ্চিত্রকে নিয়ে গিয়েছিলেন এক উন্মাদ উচ্চতায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।